আমার আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আর তো সহ্য হয় না গো, মালিক একটা ব্যবস্থা করেন। আমার আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, নবী গো আপনাকে আর বেশি দিন এই মক্কার জমিনে থাকতে হবে না গো নবী, অল্প দিনের মধ্যে হিজরত করে মদিনার দিকে চলে যাবেন। আপনি আপনার সাহাবীদেরকে জানায় দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে ডাকতে বললেন, সাহাবারা রে, মক্কার মানুষগুলো আমাদেরকে নির্যাতন করে, জ্বালা যন্ত্রণা করে, আঘাত করে, আর মক্কার জমিনে থাকা যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিজরত করে মদিনার দিকে যাওয়ার অর্ডার দিয়েছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নিজের মাতৃভূমি যেই জায়গার মধ্যে আমাদের জন্ম হয়েছে গো নবী, এই জায়গা মাটি বিটা ছেড়ে যেতে বড় কষ্ট হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবারা মনে কষ্ট নিও না, আমার আল্লাহ হুকুম করেছে, আমার আল্লাহর হুকুম মানাটাই আমাদের মধ্যে কল্যাণ। মুসলমান ভাইরা রে আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজিকে কি পরিমাণ ভালোবাসতেন তার একটা উদাহরণ দেন। যেদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদের মধ্যে জানিয়ে দিলেন হিজরত করে মদিনায় যেতে হবে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকে আল্লাহর নবীর কথার মতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘরের ঘুমের বিছানার মধ্যে পিঠ লাগায় নাই। কয়েকদিন পর যখন আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল, ও নবী আজ রাতে তোমাকে হিজরত করে মদিনার দিকে রওনা দিতে হবে গো পয়গম্বর। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন গভীর রাত্রিতে ফজরের নামাজের আগ মুহূর্তে আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে গভীর রাত্রিতে নক করলেন, যে জায়গা মক্কার মধ্যে সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে। এমন একটা সময় আল্লাহর নবী বিশ্ব নবী দরজার মধ্যে যখন নক করছেন, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠাস করে দরজাটা খুলে দিয়েছে। আল্লাহর নবী তার আশ্চর্য হয়ে গেছে, সর্বনাশ, চতুর্দিক দিয়ে মানুষ ঘুমায়, সবাই ঘুমায় গেছে, কেউ আর জাগ্রত নাই। আবু বকর, রাত্র তো গভীর হয়ে গেছে, আবু বকর তুমি কেন ঘুমাও নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেদিন থেকে আপনি বলেছেন হিজরত করে মদিনায় যেতে হবে, আর আমি আবু বকর ওই দিন থেকে আমি আমার ঘরের মধ্যে আমার পেট ঘুমানোর জন্য কখনো লাগাই নাই। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলে, আবু বকর রে, সকলেই তো ঘুমায়, কিন্তু তুমি কেন ঘুমাইলা না? তোমাকে তো আমি ডেকে নিতে পারতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, নবীজি বেয়াদবি মাফ করবেন গো নবী, আমি যদি ঘুমায় যাই আর আপনি গভীর রাত্রিতে আমার দরজার মধ্যে নক করবেন, আর আমি যদি জাগ্রত না হই, আর জাগ্রত না হওয়ার কারণে কাফেরেরা যদি আপনাকে দেখতে পারে, তাহলে আপনাকে আঘাত করবে, আপনাকে আক্রমণ করবে। ও গো নবীজি, আমি আবু বকর জীবিত থাকতেন আমি নবীকে, আমার নবীকে আমি কষ্ট দিতে পারবো না গো পয়গম্বর। এই জন্য আমি আবু বকর এক সেকেন্ডের জন্য ঘুমাই না। আমার আল্লাহর নবী আবু বকরের কথা শুনিয়া চোখে পানি বেয়ে বেয়ে পড়ে যায়। এরপর আল্লাহর নবী ডাকতে বলে, আবু বকর রে, এই মক্কার জমিনে আর থাকা যাবে না, চলো হিজরত করতে হবে। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন হিজরত করতে রওনা হয়ে গেলেন, ফজর হতে না হতেই মক্কার মধ্যে এলান হয়ে গেল, মুহাম্মদ আর এই মক্কার জমিনে নাই, হিজরত করে মদিনার দিকে যায়। যাও যাও যাও, মুহাম্মদকে ধরে নিয়ে আসো, যারা ধরে নিয়ে আসতে পারবে তাদেরকে পুরস্কৃত করা হবে। এ মুসলমান বাবাজি, মক্কার লোকেরা পুরস্কার পাওয়ার জন্য ছুটে চলল মুহাম্মদ নবীকে ধরবার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গারে সুর নামক একটা পাহাড় আছে, যারা হজ করতে চায় তারা দেখেছে গারে সুর, নাম শুনছেন না শোনেন নাই? আল্লাহর নবী বিশ্ব নবী এই সমস্ত কাফেরদের ভয়ে যে পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছিলেন, তার নাম হলো গারে সুর। কি সুর? গারে সুর।
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন গারে সুরের মধ্যে যখন প্রবেশ করলেন, এইদিকে পিছন দিক থেকে কাফেররা তারা তো ধাওয়া করছে, তারা তো খোঁজা শুরু করে দিয়েছে। খুঁজতে খুঁজতে গাড়ি সুরসে পাহাড় পর্যন্ত চলে গেছে, তন্ন তন্ন করে খুঁজেছে, কোথাও নবীকে পাওয়া যায় না। মুসলমান ভাই, একটা গুহা আছে গাড়ি সুরের মধ্যে, যেই গুহার মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন অবস্থান করছেন। আল্লাহ নবী বিশ্ব নবী আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ তুমি তো আমাদের সব, ও মালিক তুমি আমাদেরকে রক্ষা করো। আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, নবী গো তোমার কোনো টেনশন নাই, তোমাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। হেফাজত করবেন কে? আল্লাহ নবী বিশ্ব নবী গারে সুরের মধ্যে যখন প্রবেশ করলেন, কাফেররা পিছন দিক দিয়ে চলে আসছে, বিভিন্ন জায়গায় তন্ন তন্ন করে খুঁজছে, কোথাও নবীজিকে পাওয়া যায় না। এবার ওই যে কাফেররা 40 জন মানুষ আসছে, হাতের মধ্যে তীর ধনুক নিয়ে চলে আসছে মোহাম্মদকে ধরবার জন্য। একটা জায়গা মাত্র বাকি রইল খোঁজার জন্য। 40 জন যুবকদের মধ্যে একজন যুবককে ডাকতে বলল, যুবক রে, যাও 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 ওই গুহার মধ্যে গিয়ে খুঁজো। এবার কাফেরদের মধ্য থেকে একজন যুবক গুহার কিনারে চলে আসছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুভব করলেন, গুহার দিকে মুখের দিকে তাকাইলে ওই কাফেরের পা দেখা যায়। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, নবী গো এবার বুঝি আমরা ধরা পড়ে গেলাম গো নবী, এবার বুঝি আর রক্ষা পাবো না। এবার আল্লাহ নবী ডাকতে বলে, আবু বকর চিন্তার কোনো কারণ নাই, এখানে আমি আবু বকর আর মুহাম্মদ ছাড়া আর তিনজন, তৃতীয় নম্বরে একজন ব্যক্তি আছে, তৃতীয় জন তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। তৃতীয় জন কে? নবীজি ডাকতে বলে, আবু বকর চিন্তা করিও না, টেনশন করিও না, এই জায়গার মধ্যে আমি মুহাম্মদ আর আবু বকর নাই, এখানে তৃতীয় নম্বরে আরেকজন আছে, তিনি হলেন আমার আল্লাহ। আর আমার আল্লাহ অর্ডার করেছে, আল্লাহ হুকুম করেছে, এই গুহার মধ্যে, এই পাহাড়ের মধ্য থেকে কোনো কাফের আমাদেরকে ধরতে পারবে না। মুসলমান ভাইরা আমার, এই কাফের এই গুহা থেকে যখন ফিরে আসছে, লোকজন ডাকতে বলে, কিরে তুমি কি খুঁজো নাই? এবার যুবক ডাকতে বলে, ভাই এই জায়গার মধ্যে খোঁজার কোনো অবকাশ নাই, কোনো কারণ না। কেন ওই গুহার মধ্যে দেখলাম বন্য দুটো কবুতর বাসা বেঁধে বসে আছে, আর মাকড়াসার জাল বেঁধে বসে আছে। যদি ওই গুহার মধ্যে কোনো মানুষ যাইতো, তাহলে তো বাসা আর ঠিকানা থাকতো না, কবুতরের বাসা আর থাকতো না, মাকড়াসার জালও তো থাকতো না, ভেঙে তছনছ হয়ে যেত। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই কাফেরের নজর যদি একটু নিচে তাকাইতো তাহলে আমাদেরকে দেখতে পারতো, কিন্তু আল্লাহ নবী ডাকতে বলেন, আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করছে। অতএব যদি আল্লাহ যদি কাউকে রাখতে চায়, বাঁচাইতে চায়, পৃথিবীর এমন কোনো অপশক্তি নাই যেই শক্তি কেউ কাউকে মারতে পারে। কথা বলে ঠিক কিনা? এবার কাফেরের ওই ব্যক্তি ডাকতে বলে, ওই গুহার মধ্যে দেখলাম দুইটা বন্য কবুতর, আর চতুর্দিক দিয়ে মাকড়াসার জাল, কোনো কিছু আর দেখা যায় না। সুবহানাল্লাহ বললেন না? বন্য কবুতর আর মাকড়াসা জাল। এইবার কাফের যখন চলে গেছে, কোথাও আর খুঁজে পাওয়া গেল না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই গুহার মধ্য থেকে কবুতরের জন্য দোয়া করলেন, আল্লাহ যেই কবুতর দ্বারা আমাদেরকে হেফাজত করলেন, ও মালিক এই কবুতরদেরকে আপনি এমন সম্মান দান করবেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ জীবিত থাকবে প্রত্যেকটা মানুষ এই কবুতরকে ভালোবাসবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী ওই কবুতরের জন্য দোয়া করলেন। ওই কবুতর পরবর্তীতে হারাম শরীফে চলে আসছেন, সেখান থেকে বংশ বিস্তার হয়েছে। যারা হজে যায় দেখবেন মক্কা মদিনায় লক্ষ লক্ষ কবুতর। শুধু তাই নয়, এই লক্ষ লক্ষ কবুতরের মধ্য থেকে কোনো মানুষ কখনো এই কবুতরদেরকে আঘাত করে না, বরঞ্চ তাম পৃথিবীর সকল দেশের হাজিগুলো নিজের টাকাগুলো খরচ করে গম চাল কিনে কবুতরকে খাওয়ায়। জোরে বলেন না।